এটা সত্যি যে আমাদের ওই বাঘের নিয়মের জন্য খুব আটকে যাচ্ছি। এই রাজা ভাত খাওয়াতে পর্যটকদের ঢুকতে গাড়ি নিয়ে প্রচুর টাকা দিতে হয়। আর কেন কেন পর্যটকদের ঢুকতে টাকা দিতে হয় কেন? তাদের মাথা প্রতি এবং গাড়ি প্রতি যে টাকা পড়ে প্রায় 2500 টাকার মতন। কেন পড়ে? কেন ট্যুরিস্টদের ঢুকতে টাকা লাগবে পর্যটকদের? ওয়াই? কার পারমিশনে এগুলো করা হচ্ছে? ম্যাডাম, এই যে এন্ট্রি ফি যেটা নেওয়া হয় আর যে ভেহিকল যেটা ঢোকে তার যে এন্ট্রি ফি নেওয়া হয়, এটা ম্যাডাম আমাদের চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেনের পারমিশনে যে ফিক্স করা আছে রেট, ওটাই আমরা। কে ফিক্স করেছে? চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন, CWLW, চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন, PCCF ওয়াইল্ড লাইফ। তো তারা গভর্নমেন্টকে জানাবেন, এতে কি জমিদারি নাকি, গায়ের জোর? ফরেস্ট কি মানে গভর্নমেন্টের বাইরে, সরকারের বাইরে? গভর্নমেন্টের কাছে পাঠাবে যদি কোনো ফিস বাড়ায়, ইমিডিয়েট ওটাকে চেঞ্জ করে দাও। পর্যটকদের জন্য কোনো ফিস হবে না, ক্যাবিনেট মিটিং করে ডিসাইড করো। আর দিদি, কেন পর্যটক আসবে আপনার ওখানে? আপনি যদি 2500 টাকা তার কাছে ফিস নিয়ে নেন। আমরা নিই না এখনো জলের ওপর ট্যাক্স, সব রাজ্য নেয়, কেন নেবেন? আমি দেখছি ফরেস্ট ডিপার্টমেন্টটা নিজেদের কিভাবে ভগবান জানে, নিজেদের মতো প্ল্যান করে, নিজেদের মতো পরিকল্পনা করে, নিজেদের মতো অ্যাকশন করে। এতে প্রবলেম হচ্ছে। সাধারণ মানুষ তো এটা বুঝবে না। সাধারণ মানুষ তো আমাদের উপর দোষ দিচ্ছে। বিমলাও তুমি এতদিন আমাদের এটা জানাওনি। ঠিক আছে, বলো সুমন। আর দিদি, অনেক দিন থেকে এখানকার ছোট ছোট বাচ্চারা এই শীতের মরশুমে জয়ন্তী এলাকায় প্রকৃতি পর্যবেক্ষণ ক্যাম্পে যায়। ওদের এটাও গত বছর থেকে বন্ধ হতে বসেছে। প্রচুর টাকা ওদের কাছে চাওয়া হচ্ছে। কোনো টাকা হবে না। আমরা 5-6 দিনের মধ্যে দেখে নেব। এটাই এদিকটা করলে তাহলে আমাদের হোম ট্যুরিজম। আমি দেখে নিচ্ছি, হোম ট্যুরিজম বাড়াতে হবে। আমি দেখে নিচ্ছি, ওখানকার মানুষদের কাজ নেই, কাজ দিতে হবে। আমরা দেশে হোম ট্যুরিজমে প্রথম হয়েছি আমাদের এই রাজ্য। খুব ভালো, খুব ভালো।